বন্ধুরা আজকে টেস্ট ক্রিকেট কেমন লাগলো তোমাদের? না সত্যি টেস্ট ক্রিকেট চেন্নাই সুপার কিং আবারও একটা ম্যাচ হেরে গেল। আমি হাসছি কেন? হাসি তো লাগবে বন্ধুরা। টি-20 ক্রিকেটকে টেস্ট ক্রিকেট কিভাবে বানাতে হয় আজকে আমাদের চেন্নাই সুপার কিং টিম সবাইকে দেখিয়ে দিল। আর কথায় আছে অন্যের জন্য মরণ ফাঁদ বা গর্ত খুঁড়লে সেই গর্তে বা ফাঁদে নিজেদেরই পড়তে হয়। চেন্নাই ভেবেছিল আজকে পাঞ্জাবকে 16 উইকেটে স্পিন ট্র্যাকে খেলাবো। প্রথমে আমরা টস জিতবো, তারপরে তাদেরকে পাঞ্জাবকে প্রথমে ব্যাটিং করতে পাঠাবো, তারা কম রান করবে, আমরা ইজিলি দ্বিতীয় ইনিংসে চেস করে দেবো যেহেতু ডিউ পড়বে মাঠে। কিন্তু হলো একেবারে উল্টো। আমাদের ঋতুরাজ গায়কোয়াড় আমাদের ক্যাপ্টেন বন্ধুরা বিগত 10 ম্যাচে মাত্র একটা ম্যাচে টস জিতেছে। এর মতো অভাগা ক্যাপ্টেন হতে পারে? তাও টস জিতে প্রথমে এই উইকেটে, একেবারে তো খারাপ উইকেট ছিল না বন্ধুরা, 162 রান। তাই বলে যেখানে 262 রান চেস হয়ে যাচ্ছে সেখানে 162 রান কি মানে এনাফ ছিল? পাঞ্জাব তো হাসতে হাসতে চেস করে দিল। বন্ধুরা তোমরাই বলো, অজিঙ্ক্য রাহানেকে দিয়ে ওপেনিং করো, তাকে কি টি-20 মানে ওপেনার বা ব্যাটসম্যান হিসেবে মানা যায়? সে কি ওপেনার হিসেবে খেলে? আজকে 24টা বল খেলে মাত্র 29 রান করলো। 24টা বল খেলে, মানে টেস্ট ক্রিকেট এর থেকে ভালো হয়। ওদিকে আমাদের ক্যাপ্টেন ঋতুরাজ আজকে 48 বল খেলে বন্ধুরা 62 রান, মানে 8 ওভার ব্যাটিং করে 62 রান। টেস্ট ক্রিকেট মানে যে ডেনিয়েল মিচেল এর আগের ম্যাচে ভালো ফর্মে ছিল, ভালো রান করেছিল, সেই মিচেলকে আজকে 8 নম্বরে ব্যাটিং এলা ভালো ম্যানেজমেন্ট, চেন্নাই ম্যানেজমেন্ট। এটা কি চেন্নাইয়ের মতো একটা ইন্টেলিজেন্ট ম্যানেজমেন্টের কাছ থেকে এমন ভুল? সামির রিজভি একটা ইয়ং প্লেয়ার, এই কঠিন উইকেটে প্রথম ইনিংসে কঠিনই ছিল, কঠিন উইকেটে তোমরা তাকে আগে পাঠিয়ে দিচ্ছ। সে 23টা বল নষ্ট করে 21টা রান করে মাত্র। মানে এটা কি ডিসিশান? পাওয়ার প্লে 6 ওভার থেকে বন্ধুরা, মানে টেস্ট ক্রিকেটের থেকে স্পিডে খেলে প্লেয়াররা। পাওয়ার প্লে 6 ওভারের পর থেকে 14 ওভার 1 বল পর্যন্ত 49টা বল পরে একটা বাউন্ডারি। ভাবতে পারছো? যেখানে 20 ওভারের ভিতরে 8 ওভারে কোনো বাউন্ডারি না হয়, তাহলে এটাকে টেস্ট ক্রিকেট না হলে তোমরা কি বলবে? এটা তো টেস্ট ক্রিকেট। যেখানে আজকে মাত্র 4টি 6 মেরেছে, 20টা ওভার খেলা করে 4টি 6। ঋতুরাজ 2টো মেরেছে, একটা মঈন আলী, একটা MS ধোনি। বন্ধুরা যে টিমে 20 ওভার ব্যাটিং করে মাত্র 8 ওভারে যারা কোনো 6 মারতে পারে না বা বাউন্ডারি মারতে পারে না, পুরো 20 ওভার মানে 120টা বল খেলে মাত্র 4টি 6 মারে, সেই টিমের কাছ থেকে মানে টি-20 ক্রিকেট খেলার আশা আমরা করতে পারি না? এটা তো টেস্ট ক্রিকেট। আর জয়সওয়াল তো টেস্ট ক্রিকেটে এর থেকে ভালো ব্যাটিং করে। চেন্নাই আবার একবার এক্সপোজ হয়ে গেল বন্ধুরা। আমি আগেই বলেছিলাম যে শিবম দুবে, যেদিন শিবম দুবে রান করতে পারবে না সেই দিন চেন্নাই টিম পুরো গেল। আজকে শিবম দুবে 1 রান করে শিবম দুবে প্রথম বলে 0 রান করে আউট হয়ে গেছে, আর চেন্নাই টিম 162 রান। এমন না যে বন্ধুরা উইকেটটা একেবারেই কঠিন ছিল, লাস্টের দিকে তো রান হচ্ছিল। যদিও 19 নম্বরের ওভারে এসে রাহুল চাহারের ওভারে মাত্র 3 রান। লাস্ট ওভারে হর্ষদীপ সিংয়ের প্রথম বলেই 4 মারার পরেও ওভারটা বড় হয়নি, রান মাত্র 162 হয়, যে রানটা এনাফ ছিল না। দ্বিতীয় ইনিংসে দেখো বন্ধুরা, জনি বেস্টো আর রাইলি রুসো 29 বলে 50 রান পার্টনারশিপ করে, মানে তারা কত দ্রুত গতিতে খেলা করেছে। যদিও আজকে এটা দেখে ভালো লাগছে যে শিবম দুবেকে বল করেছে, জনি বেস্টোকে সে আউট করেছে। বিশ্বকাপের আগে এই একটা পজিটিভ দিক দেখে ভালো লাগছে। কিন্তু আমাদের চেন্নাই সুপার কিং টিম হয়তো আর আগামী ম্যাচগুলোতে, মানে এখন আর 4টি ম্যাচ বাকি আছে, 3টে জিততেই হবে। পাঞ্জাবের সাথে একটা বাকি আছে, গুজরাট, রাজস্থান রয়্যাল, RCBর সাথে একটা করে ম্যাচ বাকি আছে। কি হবে এই চেন্নাই টিমের? টেস্ট ক্রিকেট খেললে আমরা কখনোই এগোতে পারবো না। আর আমরা এটাই চাই বন্ধুরা, সেমিফাইনাল ফাইনালে গিয়ে হারের থেকে লিগ ম্যাচে হেরে গেলে অনেক ভালো, না মনে অত কষ্ট হবে না। টি-20 ক্রিকেটকে টেস্ট ক্রিকেট কীভাবে বানাতে হয় বন্ধুরা? এটা কি ক্রিকেট খেলা? এটা কি ব্র্যান্ড? অজিঙ্ক্য রাহানেকে দিয়ে সত্যি কি ওপেনিং করানো উচিত? তোমরাই বলো যে অজিঙ্ক্য রাহানেকে সত্যি ওপেনার হিসেবে যোগ্য টি-20 ক্রিকেটে? মানে নিজেরাই তো নিজেদের ফাঁদে পড়ে গেল। স্পিন ট্র্যাক তোমরা দিয়েছো, তোমরা স্পিন ট্র্যাক দিয়ে তোমরা কি করলে? রাহুল চাহার আজকে কি বোলিং করলো বন্ধুরা? রাহুল চাহার ভালো বোলিং করছে না, হরপ্রীত বরাড়রা আজকে কি বোলিং করলো? সেখানে আমাদের চেন্নাই সুপার কিংয়ের আজকে মতিশা পাতিরানা খেলছিল না, তুষার দেশপান্ডে খেলছিল না কোনো কারণে। দীপক চাহার প্রথম 2 বল করে চোট পেয়ে চলে গেল বাইরে, মানে মোস্তাফিজুর রহমান কাল থেকে তো আর থাকবে না, মানে আজকেই চলে যাবে খেলা করে, জিম্বাবুয়ের সাথে খেলা আছে তার। তাহলে আমাদের আগামী দিনগুলোর ম্যাচ জিতাবে কে বন্ধুরা? এই টেস্ট ক্রিকেট খেললে কি ম্যাচ জেতা যায়? পাওয়ার প্লে 6 ওভারের পর থেকে 14 ওভার 8 ওভারে কোনো বাউন্ডারি নেই। এটা কি টি-20 ক্রিকেট? এটা কি টি-20 ক্রিকেট? ব্র্যান্ড অফ টি-20 ক্রিকেট যেটা হচ্ছে এখন, এটা কি সেই টি-20 ক্রিকেট?
যা তাই অবস্থা বন্ধুরা। আমার হাসি লাগছে সত্যি কথা বলতে, যে আজকে খারাপ লাগছে না, তার কারণ টেস্ট ক্রিকেট খেলবে, টি-20 ক্রিকেট খেলার নামে চেন্নাই টেস্ট ক্রিকেট খেলবে, নিজের ঘরের মাঠে এমন করে একটা মানে ম্যাচ হেরে যাবে। চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদের সাথে, লখনৌর সাথে যদি তোমরা ম্যাচ হেরে যাও, তাহলে রাজস্থান রয়্যালের সাথে জিতবে কীভাবে? যাই হোক বন্ধুরা, আজকের ম্যাচটা কেমন লাগলো, টেস্ট ক্রিকেট কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আগামী দিনের জন্য চেন্নাইয়ের আরও বড় চ্যালেঞ্জ আসছে, হয়তো চেন্নাই না কোয়ালিফাইও করতে পারে, তার কারণ 4টি ম্যাচের মধ্যে 3টে জিততে হবে, 14 পয়েন্টে কিন্তু কোয়ালিফাই করা খুবই মুশকিল হয়ে যাবে। আজকের ম্যাচ কেমন লাগলো অবশ্যই জানাবে।